2026 সালের বিধানসভা নির্বাচনে নমিনেশন জমা দেওয়া শুরু হয়েছে 2রা এপ্রিল থেকে। আজ মঙ্গলবার সকালে মনোনয়ন জমা দিলেন শিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী। এদিন সকালে অসংখ্য বিজেপি কর্মী এবং অনুরাগীদের সাথে হাওড়া ময়দানের উদ্দেশ্যে মিছিল করে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে যান। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, শুধু 4 মে আসার অপেক্ষায়, আমরা জিতবই জিতবো, এতটাই আশাবাদী। দেখুন, এটাই তৃণমূল, তা তৃণমূল নিজেই প্রমাণ করে দিচ্ছে। গতকাল শিবপুরে 50 নম্বর ওয়ার্ডে এক পক্ষ আর এক পক্ষকে চোর বলছে। এটা তো খুবই অপমানজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। মানুষকে যেমন মানুষ বলে ওইভাবে ডেকে যদি কেউ ফেলে, সেটা অপমান করা হয়। ঠিক তেমনই যারা চোর, রাজনৈতিকভাবে যারা মানুষের সর্বস্ব লুট করেছেন, হাওড়াবাসীর সর্বস্ব লুট করেছেন, নাগরিক অধিকার লুট করেছেন, ড্রেন, রাস্তা, চাকরি বাকরি, রেশন, বার্ধক্য ভাতা, আবাসের ঘর যারা লুট করেছেন, তারা তো আনন্দিত চোর। তারা যারা মানুষের সবটা লুট করে এই তৃণমূল নিজেদের চোর বলে নিজেরাই সমাজের কাছে পরিচিতি লাভ করেছেন। যখন কালকে 50 নম্বর ওয়ার্ডে দুপক্ষ একে অপরকে চোর বললে বড় ব্যথার। এখান থেকেই পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় যে এই 2026-এর ইলেকশনে চোরেরা নিজেদের চোর বলে মানুষের কাছে পরিচয় দিয়ে দিল আর একবার নতুন করে। তো তাই এখানে যে ডাক্তারবাবুকেই তৃণমূল বালির সর্বনাশ করে এখানে পাঠান না কেন, ওনার হাতে শিবপুরবাসী পড়লে তারা যে সেরে উঠবে তা নয়, তারা যে আরও পেশেন্ট হয়ে যাবে, এটা নিয়ে আর কারুর তফাৎ রইল না। যে দলের কর্মীরা নিজেদের মধ্যে রক্তাক্ত হচ্ছে, মারামারি করছে, একে অপরকে চোর বলছে, আমরা বলছি সব কেন বলছেন? আপনারা চোর তো সবাই জানে, সমাজ জানে। আপনারা নিজেরাই তো নিজেদের চোর প্রতিপন্ন করেছেন। চাল, ডাল, আবাস, চাকরি বাকরি, মানুষের ভোটাধিকার, মানুষকে শৌচালয় বানিয়ে দিচ্ছে, সেটা চুরি করছেন। পায়খানা খেয়ে ফেলছেন আপনারা। 8000 স্কুল খেয়ে ফেলেছেন পশ্চিমবঙ্গে, রাস্তাঘাট খেয়ে ফেলেছেন, হাওড়াবাসী শিবপুরের ড্রেনগুলো খেয়ে ফেলেছেন, মানুষের চাকরি বাকরি খেয়ে ফেলেছেন, যুবকদের ভবিষ্যৎ খেয়ে ফেলেছেন, মহিলাদের নিরাপত্তা খেয়ে ফেলেছেন, সবটা চুরি করে খেয়ে নিয়েছেন। তারপর তৃণমূলীরা নিজেদের কালকে যে চোর বলল, এটা বড়ই বেশি ব্যথা পেয়েছি। আমার মনে হয় এখান থেকেই রানাবাবু বুঝতে পেরে গেছেন যে তার জামানত বাজেয়াপ্ত করবার জন্য আর কাউকে লাগবে না। শিবপুরবাসীর অভিশাপ তো তাদের ওপর রয়েছেই, যাদের ড্রেনের জলে তিনি ডুবিয়ে মারার প্ল্যান করেছিলেন এই তৃণমূল। আর বাকি তৃণমূলের নিজের কর্মীরাই প্রমাণ করে দিল। ওরা এখন বিভিন্ন জায়গায় আমাদের পোস্টার, ঝান্ডা খুলে দিচ্ছে, দেওয়াল থেকে প্ল্যাকার্ড খুলে দিচ্ছে, আমাদের দেওয়াল লেখা সাদা করে দিচ্ছে, আর সব জায়গায় নিজেদের নাম লিখছেন এই তৃণমূল। শুধু একটাই কথা বলবো, তোমরা দেওয়ালে যতই লেখো নাম, সে নাম ধুয়ে যাবে। মানুষ হৃদয়ে লিখেছে নাম, পদ্মের নাম রয়ে যাবে।